যে সময়ে বৃষ্টি হওয়ার কথা সেই সময়ে হবে না, যে সময় তাপ দেওয়ার কথা সেই সময় তাপ দেবে না। এভাবে করে অস্বাভাবিক একটা ঋতুর পরিবর্তন হয়ে মানুষ খুব শীঘ্রই যত দিন যাচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে, তুলনামূলক চাঁপাইনবাবগঞ্জে আরো বেশি। তো কয়েকদিন আগে আমাদের চরমোহনপুর পুরাতন মোড়ের পাশে একজন ভাই নদীর দিকে যে কোনো কাজে ব্যস্ত ছিলেন, বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করলেন। বাবা মৃত্যুর পরে পাগলের মতো সন্তানটা কাটা কবুতরের মতো মাঝে মাঝে ছটপট করছে, আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও, আমি আমার বাবাকে দেখতে চাই। এরকম পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত আকস্মিক এই মৃত্যুর জন্য আমরা শোকাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অগণিত অসংখ্য নিয়ামতে ভরা হাউজে কাউসার দান করার পরে রব্বে কারীম বললেন, ওগো নবীজি, আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস উপহার স্বরূপ আমি আপনাকে দিলাম, বিনিময়ে আমি আপনার কাছ থেকে দুইটা জিনিস ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অনেকে কাউসার মানে মনে করবে যে এটা আবার নবীজিকে দান করেছে, এটা আবার কি এমন জটিল জিনিস। আমাদের পাড়া মহল্লায় অনেকের নাম তো কাউসার, তো কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অগণিত অসংখ্য নিয়ামতে ভরা হাউজে কাউসার দান করার পরে রব্বে কারীম বললেন, ওগো নবীজি, আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস উপহার স্বরূপ আমি আপনাকে দিলাম, বিনিময়ে আমি আপনার কাছ থেকে দুইটা জিনিস আমি আবদার করি, চাই। জোরে বলেন তো কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অনেকে কাউসার মানে মনে করবে যে এটা আবার নবীজিকে দান করেছে, এটা আবার কি এমন জটিল জিনিস। আমাদের পাড়া মহল্লায় অনেকের নাম তো কাউসার, তো কি হয়েছে? বিষয়টা এত সহজ নয়। কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলমাত্র শুধুমাত্র দান করা হয়েছে। হাউজে কাউসারের এক ঢোক পানি, এক পেয়ালা পানি যদি পান করে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। ওয়াজদে বলেন সুবহানাল্লাহ। কাউসারের তাফসীর আমি করতে আসি নাই, শুধু বলতে চাচ্ছি এমন নিয়ামতে ভরা একটা নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিলেন। দেওয়ার পরে দুইটা জিনিস তার কাছ থেকে চাচ্ছেন। কয়টা? এক নাম্বার ফাসাল্লি, নামাজ পড়ুন, লি রাব্বিকা ওয়ানহার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং রবের শুকরিয়া স্বরূপ রবের জন্য আপনি এক নম্বরে নামাজ পড়ুন, দুই নম্বরে কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। কাউসার দান করলাম, শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। এখানে আমরা একটা জিনিস জেনে নিতে পারি, আগে কুরবানির কথা নাকি নামাজের কথা? বলেন। আগে নামাজের কথা আছে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, যারা কুরবানি করি তারা যদি আগে নামাজ পড়ি নাকি কুরবানি নিয়ে ব্যস্ত থাকি, এরকম প্রশ্ন করলে প্রশ্ন উল্টাটা হয়ে যায়। আগে আল্লাহ কোরআনুল কারীমে নামাজের কথা বললেন, তারপরে কুরবানির কথা বললেন। আমাদের সমাজে এমন লোক আছে যারা নামাজের ধারে যায় না, কুরবানি নিয়ে আগাকাতের কথা বলেন, ঠিক কিনা? মাফ করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হাদিসে এসেছে কুরবানির কত গুরুত্ব, কোথা থেকে পেলাম?
হযরতে আবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী যার নাম যায়েদ ইবনে আরকাম বর্ণনা করেন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি শুধু না কয়েকজন সাহাবী মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাযাল আযহা মা হুয়া, কুরবানিটা আসলে কি, কোথা থেকে পেলাম, কুরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ওগো নবীর সাহাবীরা, এটা হলো তোমাদের জাতির পিতা অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমরাও করতাম, এই কুরবানি দিয়ে লাভটা কি, ফায়দা কি, লাভ কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মা লানা মিনহু, এই কুরবানি দিয়ে লাভ কি, ফায়দা কি, গুরুত্ব কি? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। বলেন আল্লাহু আকবার। পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়াসু, এমন কিছু পশু আছে, প্রাণী আছে যাদের পশম, লোম, পশমগুলো অনেক বেশি, তাদের ব্যাপারে কি বলেন? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন ইয়ানি হাসানা, পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হবে। আল্লাহ পাকের ভান্ডারে কোনো কমতি নাই। বলেন সুবহানাল্লাহ। এর মানে একটা পশুতে যত পরিমাণ পশম আছে তত পরিমাণ নেকির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন কে? সুবহানাহু ওয়া তাআলার কাছে ভান্ডারে শেষ নেই। সুতরাং বেশি বেশি কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? অল্প সময়ে আমরা বিভিন্ন কোরআন থেকে, হাদিস থেকে এবং ওলামায়ে কেরামদের সমসাময়িক জটিল ও কঠিন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব। কোরআন সামনে রেখে, হাদিস সামনে রেখে এবং বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য কিছু ফতোয়া ও কিতাব থেকে আপনাদের কিছু কথা প্রয়োজনীয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে একেবারে দরকার কুরবানি করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরও জানা হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে কোনো বিষয় নিয়ে সমালোচনা না করে বিষয়টা আগে বুঝবো। যদি প্রশ্ন থাকে, জানার থাকে, ক্লিয়ার হতে না পারেন, তাহলে আমাদেরকে বলবেন বা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু আমরা কখনোই ভুল পথে যাব না। প্রথমে যদি জানতে চাই, গরিব ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা, আপনারা কি বলেন? পারবে কি পারবে না? গরিব ব্যক্তির জন্য কুরবানি দেওয়াটা আবশ্যক নয়, যেমন ধনী ব্যক্তির জন্য আবশ্যক, ওয়াজিব, বাধ্যতামূলক, গরিবদের জন্য তেমনটা বাধ্যতামূলক নয়। এখন প্রশ্ন আপনাদেরকে যদি করি, গরিব কাকে বলে? কোন ব্যক্তিটা গরিব? যার সম্পদ, অর্থ কড়ি নেশাব পরিমাণ নয়, তাকে বলা হয় গরিব। নেশাব কাকে বলে? 7 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য সমপরিমাণ অর্থ যদি কুরবানির সময়ে থাকে, ঈদের পূর্ব মুহূর্তে থাকে, তাহলে তাকে বলা হয় ধনী। অথবা না থাকে তাহলে গরিব, থাকলেই সে ধনী, থাকলেই তাকে কুরবানি করতে হবে বাধ্যতামূলক। যদি না থাকে তাহলে সে গরিব, ইচ্ছা করলে সে দিবে অথবা না দিবে, শরীয়ত তাকে বাধ্য করে নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু একটা গরিব মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, কুরবানি করার জন্য প্রাণী কিনেও ফেলেছেন, পশু কিনে ফেলেছেন, কিন্তু সে আর দিবে না, বিক্রি করে দিবে অথবা কিছু করবে।
এটা কিন্তু তার জন্য উচিত হবে না। যেহেতু নিয়ত করে ফেলেছেন, সেজন্য তাকে দেওয়াটাই তখন বাধ্যতা হয়ে যায়। যদি আগেই তার অর্থে না থাকার কারণে না দিতেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমি ও ফসলের হিসাব করা দরকার হয় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। সম্পদ, জমি কিংবা ফসল, অর্থকড়ি যাই আছে সেটা দিয়েও হিসাব করে আপনি দেখতে পারবেন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব কিনা। সম্মানিত হাজরিন, স্ত্রী কিংবা সন্তানের পক্ষ হতে কুরবানি দেওয়া যাবে কিনা? ধরুন আপনি বাবা, আপনি গরিব মানুষ, আপনার সম্পদ নেশাব পরিমাণ নয়, কিন্তু আপনার ছেলে কিংবা আপনার স্ত্রী নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে অবশ্যই সেই সন্তান কিংবা স্ত্রীর উপরে কুরবানিটা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়, আবশ্যক হয়ে যাবে। কিন্তু বাবা কিংবা যিনি মালিক, তার উপরে নেশাব পরিমাণ সম্পদ না থাকার কারণে তার উপরে আবশ্যক নয়। অনুরূপ আরেকটা প্রশ্ন যদি বলি, যৌথ ফ্যামিলির কুরবানি দিতে হলে আমাদের কি করতে হবে? বাবা, মা, ভাই, বোন সবাই মিলে যদি যৌথভাবে সাংসারিক জীবন পরিচালনা করে, সে যদি সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, সমস্যা নেই, বা বাবা হোক, মানে সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, সবাই মিলেই একটা কুরবানি দিলেই হক আদায় হয়ে যাবে যৌথ ফ্যামিলির ক্ষেত্রে। যদি বাবা মা মৃত্যু হয়ে যায় এবং সম্পদ ভাগ হয়ে যায়, তাহলে তো আলাদা আলাদা সম্পদের মালিক যদি কেউ হয়, তাহলে পারে অবশ্যই আলাদা আলাদাই কুরবানি দিতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিকের বেশি যদি হয়ে যায়। কুরবানি দাতা বিদেশে আছে, সে দেশের মাটিতে কুরবানি দিতে চায়, তাহলে অবশ্যই তাকে দেশের তারিখ, ক্ষণ, সময় মেনটেন করেই দিতে হবে। ধরুন একজন সৌদি আরবে আছে, সেই জায়গায়, সে দেশে কিন্তু একদিন আগে ঈদ হয়, সেই দিন যদি মনে করে যে আজকে আমরা ঈদ পড়ে ফেলেছি, তোমরা ওখানে কুরবানি করে দাও, হবে কি? না, এটা হবে না। সে যতই বিদেশে থাকুক, ওখানে সে ঈদের নামাজ পড়ুক না কেন, সমস্যা নেই, কিন্তু এই দেশের তারিখ, ক্ষণ, সময়কে দেখতে হবে। ঈদের নামাজের আগে কুরবানি নাই, ঈদের নামাজ পড়ার পরে কুরবানি দিতে হয়। সম্মানিত হাজরিন, যদিও বিষয়গুলো আপনাদের কমন এবং জানা, হয়তো শুধু একটা নাও জানা থাকতে পারে, সেজন্য বিষয়টা আলোচনা করা। পশু জবাইয়ের পদ্ধতি এবং সুন্নতি নিয়ম কি জিনিস? নিয়ম কি? আমরা কোরআন ও হাদিস থেকে 3 থেকে 4টি জিনিস পেয়েছি, মূলত 3টা শর্ত পেয়েছি। 1 নম্বরে, যিনি জবাই করবেন তাকে অবশ্যই মুসলিম হতে হবে। অনেকের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বন্ধু থাকতে পারে, তাকে আদর করে ডেকে তার মাধ্যমে কুরবানির পশু জবাই করবেন, আর সেটা আপনি খাবেন, সেটা আপনার জন্য হালাল তো হবেই না, বরং এমনি সময়ের কোনো প্রাণী হিন্দুদের কাটা কিংবা অমুসলিমদের কাটা জবাই করা প্রাণী গোস্ত খাওয়া কি আপনার জন্য হালাল হবে? না, মুসলমানকে কাটতে হবে, মুসলিমকে কাটতে হবে, জবাই করতে হবে। 2 নম্বর, জবাইয়ের সময় অবশ্যই আল্লাহ পাকের নামটা নিতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, সেই পশু খাওয়া হালাল হবে না, হবে না। সেটা কুরবানির হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, আল্লাহর নাম ছাড়া যদি কেউ জবাই করে, তাহলে পারে সেটা খাওয়া হালাল হবে না। তবে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে ভুলবশত অসতর্কতা অবস্থায় যদি আল্লাহর নামটা ছুটে যায়, সে মুসলিম জবাই করেছে, তাহলে সেটা হারাম হবে না। তবে উচিত খেয়াল করে আল্লাহর নামটা উচ্চারণ করা। আল্লাহ নাম উচ্চারণ করার ক্ষেত্রে আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, পশুর কণ্ঠনালী, রক্তনালী এবং শ্বাসনালী, এই 3টে জিনিসকে অবশ্যই কাটতে হবে। রক্তনালী, শ্বাসনালী আর কণ্ঠনালী, এই 3টি জিনিস কাটতে হবে, অবশ্যই কাটতে হবে, তারপরে কুরবানি হয়। এরপরে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিচ্ছিলেন ইসমাইল আলাইহিস সালামকে কি ভাড়াটে লোক করে, না নিজে দিচ্ছিলেন? এজন্য নিজের প্রাণী, নিজের পশু নিজেই কুরবানি দিতে পারলে সবচাইতে ভালো, সবচাইতে ভালো। যদি আপনি না জানেন, না পারেন, আপনার হার্টবিট দুর্বল হয় কিংবা সমস্যা থাকে, তাহলে অন্যজন করালে সমস্যা নেই, কোনো ত্রুটি নেই, কিন্তু নিজে চেষ্টা করবেন। সম্মানিত হাজির, এই বিষয়গুলো আমরা জানার দরকার মনে করে বলছি।
ধরুন আপনি একটা প্রাণী জবাই করতেছিলেন, একটা পশু কুরবানি দিচ্ছিলেন, ঠিক এমন সময় কুরবানি দিতে গিয়ে আপনি শরীর থরথর করে কাঁপতে লাগলো, অনেকদিন অভ্যাস নেই, কিংবা আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অর্ধেক কাটা হয়েছে, জবাই করা হয়েছে, এরপরে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই প্রাণীটা পশুটা কি সেভাবে পড়ে থাকবেন, না আরেকজন ভাই কিংবা চাচা বাপজানেরা সেই প্রাণীটা কাটবে? বলেন তো, কাটবে, এটাই স্বাভাবিক কথা। বিষয়টা খুবই সহজ, কিন্তু কাটারও কিছু সতর্কতা আছে, আমরা একটু পরে জানবো। পশু জবাইয়ের সুন্নাত ও আদব সমূহ কি কি? প্রথম নাম্বার হচ্ছে পশুর গলা কাটতে হয়, ঘাড়ের দিকে কুরবানি বা জবাই করতে হয় না। বুঝা গেছে কিনা? কুরবানি দেওয়ার ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে গলা কাটতে হয়, ঘাড়ের দিকে কাটা যায় না, কাটতে হয় না। মাথা বিচ্ছিন্ন করা যাবে না, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা যাবে না। তবে অনেকের মুরগি কাটতে গিয়ে অথবা প্রাণী ছোট পাখি পশু কাটতে গিয়ে, যেগুলো হালাল জিনিস কাটতে গিয়ে অনেক সময় ছুটে যায়, তাহলে কি হারাম? বিষয়টা না, হারাম না, এটা উচিত নয়। চেষ্টা করতে হবে, যদি কেটেও যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেটা খাওয়া যাবে, হালাল, সমস্যা নেই। তবে চেষ্টা করতে হবে মাথাটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার তথা আল্লাহর নামটা অবশ্যই নিতে হবে। এরপরে আমাদের সমাজে এটা প্রচুর পরিমাণে আছে, সেটি হচ্ছে যেই ছুরি দিয়ে বা অস্ত্র দিয়ে জবাই করবে, সেই অস্ত্রটি একদম ধার ছাড়া, খুবই ভোথরা বলেন গ্রামের ভাষায়, এতটা পরিমাণ ধার থাকে না যে পশু কাটতে গিয়ে পশুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়, কষ্ট হয়। এটা করা থেকে বিরত থাকবেন। কোনো মুসলমান পশু পাখিকে কষ্ট দিবে এটা হতে পারে না। সর্বোচ্চ পরিমাণে ধার দিয়ে, প্রয়োজনে কামারের কাছ থেকে গিয়ে ভালো করে ধার দিয়ে কুরবানির পশু হোক, যে কোনো পশু কাটার ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করতে হবে, থাকতে হবে, যাতে করে ধারালো অস্ত্র দিয়ে বা ছুরি দিয়ে আমরা সেটা কাটতে পারি। পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুর প্রাণ যাওয়ার আগেই অনেকে চামড়া ছিলতে লাগে, তারপরে পায়ের রগ কাটে, হাতের রগ কাটে, এগুলো কাটে। এগুলো থাকা থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো। পাশাপাশি একটা কথা বলি, গলা কাটার পরে এমন জোরে একটা হুলকি দেয়, হুলকি তো বলি নাকি, এই হুলকি দেওয়া থেকে বিরত থাকুন। কারণ এখন এগুলো নিয়ে যারা গবেষণা করতেছে, তাদের মত অনুযায়ী একটা প্রাণী পশু যখন জবাই করা হয়, হুলকি দেওয়া হয়, সাথে সাথেই হয়তো ব্রেন স্ট্রোক করতে পারে অথবা হার্ট অ্যাটাক করতে পারে। কারণ স্বাভাবিক মৃত্যু হচ্ছে না, হঠাৎ করে তাকে জোর করে মৃত্যু ঘটানো হচ্ছে। তখন যদি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করে, তখন সেই পশুটা আর কুরবানি থাকে না, আত্মহত্যার দিকে চলে যেতে পারে কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন রয়েছে। এজন্য একটু বেশি না, 2-1 মিনিট অপেক্ষা করে থাকার পরে চামড়া ছিলবেন, বাকিটা কাজ করবেন। এতে কি আমাদের খুবই কষ্ট হবে না? আমরা এটা খুবই সতর্কতার সাথে থাকবো। হলকি হালকি দেওয়া দরকার নাই। আমি একটু আগেই বললাম, কণ্ঠ নালী, শ্বাস নালী, আর একটা হচ্ছে কি খাদ্য নালী, এই 3টা জিনিস কেটে গেলেই জবাই হয়ে যায়, কুরবানি হয়ে যাবে। সুতরাং পেরেশানের দরকার নাই, আরো এক্সট্রা হুলকি হালকি দেওয়ার দরকার নাই। কেবলামুখী করতে হবে। অনেকে আছে খেয়াল করে না, না, পশুটার মুখটা কেবলামুখী করতে হবে, অবশ্যই কেবলামুখী করা দরকার। আমরা যখন পশু বা প্রাণী জবাই করি, মাথাটা দক্ষিণে দেই না উত্তরে দেই? বলেন তো, বলেন। দক্ষিণ দিকে মাথা থাকে। আপনি যদি মনে করেন আমি দক্ষিণ দিকে দেব না, উত্তর দিকে মাথা করব, তাহলে হবে, শরীয়তে এটা জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে যেভাবে আমরা করি সেটাই, বলেন না আলহামদুলিল্লাহ। দক্ষিণ দিকে মাথা দিয়েই কুরবানি করা বা পশু জবাই করাটাই সবচেয়ে উত্তম। যদি কেউ করতে চায় উত্তর দিকে মাথা করে, তাতে শরীয়ত নিষেধাজ্ঞা করে নাই, উত্তম হচ্ছে দক্ষিণ দিকেই করা। সম্মানিত হাজরিন, অনেক সময় পশুর কি বলে যে শক্তিশালী হওয়ার কারণে অনেক দিন যাবত ক্ষুধার্ত পিপাসার্ত রাখে, এটা করা উচিত নয়। কুরবানির পশু হোক অথবা যে কোনো প্রাণী হোক, ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখা যাবে না, পরিপূর্ণ খাদ্য তাকে দিতে হবে, তারপরে জবাইয়ের দিকে নিয়ে যাওয়া উচিত। ক্ষুধার্ত পিপাসার্ত রাখা যাবে না। কুরবানির জায়গায় এখন তো দিন দিন এমন শরীয়ত আমরা বের করতেছি, সমাজে একটা সময়ে আমরা এখনো অনেক জায়গায়
একতা হয়ে সবাই একসঙ্গে কুরবানি করি, এতে অনেক আনন্দ মজা অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন যেন সমাজে সমাজে ফাটল তৈরি হওয়ার কারণে, ভাগ হয়ে যাওয়ার কারণে নিজেরাই নিজেদের প্রাণী জবাই করতে গিয়ে এখন বাড়ির দরজায় এই বারান্দার নিচে পর্যন্ত চলে যাচ্ছে মানুষ। এতটা না করে অন্তত কয়েকজন মিলে, প্রতিবেশী কয়েকজন আত্মীয় স্বজন মিলে হলেও একটা জায়গায় নিয়ে যান, পশুটাকে নিয়ে যান, তারপরে কুরবানি দেন, এটা ভালো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে ইসমাইল আলাইহিস সালামকে বাড়ির আঙ্গিনায় কুরবানির জন্য প্রস্তুতি করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে মিনা প্রান্তরে খোলা একটা জায়গায় রব্বে কারীমের নিবিড় ভালোবাসা তত্ত্বাবধানে থেকে কুরবানি দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন। এখান থেকে একটা আমরা শিক্ষা পাই, বাড়ি থেকে একটু দূরে হলেও আমরা নিজেদের ভালোবাসার প্রিয় পশুটাকে নিয়ে যে কুরবানি করব, এতে আশেপাশে সবার সঙ্গে একটা ভালোবাসা তৈরি হবে। এভাবেই কুরবানি করলে ভালো। তবে বাড়ির আঙ্গিনে করলে হারাম নয়, নাজায়েজ নয়, তবে চেষ্টা করা উচিত। পশুকে টেনে হেঁচে অনেক সময় মানুষ নিয়ে যায়, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার দরকার নেই, একটু আদর ভালোবাসা দিয়ে মহব্বত করে নিয়ে যাবেন। টেনে হেঁচড়ে কুরবানির স্থানে নিয়ে যাওয়াই ভালো। তারপরে অনেক সময় আমরা দেখি ছাগল কিংবা পশু বাঁধা আছে, তার পাশে ছুরি ধার দিতেছে, অস্ত্র ধার দিতেছে। তারপরে একটা প্রাণী পশু জবাই করলো, তার পাশে আর একটা জীবিত পশু, মানে তাকে একটু পরে কুরবানি দিবেন, পাশে রেখেছেন। এগুলো থেকে একটু এড়িয়ে থাকা ভালো। তারও তো একটা জীবন আছে, শুধু কথা বলতে পারে না তাই, কিন্তু তারও তো জীবন আছে। চেষ্টা করতে হবে যাতে করে মানে পশুর সামনে ছুরি আঘাত না, মানে ধার না দেওয়া হয়। পশু কুরবানি হচ্ছে, তার পাশে আর একটা পশু দেখুক, এটা না করে একটু নিরাপদ দূরত্বে রেখে এগুলো করার মধ্যে ভালো। এটা ইহসান, পশুদের প্রতি ইহসান। না করলে দোষ নেই, তবে ইহসান পশুদের প্রতি। একাধিক ব্যক্তি জবাই করলে কি হবে, করণীয় কি? একটু আগে যেটা বলতেছিলাম, আপনি জবাই করতে করতে হঠাৎ আপনার হাত থরথর করে কাঁপতে লাগলো, আর আপনি পারতেছেন না, সেটা গরু হোক কিংবা খাসি হোক কিংবা পশু হোক। এখন আরেকজন যাবে, প্রথমজন ব্যক্তিকে তো অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই জিনিসটা মিস্টেক করি, আরেকজন দৌড়ে এসে যখন ছুরিটা ধরে কাটে, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার কিংবা আল্লাহর নামটা উচ্চারণ করেন কি না, খুবই প্রশ্নবিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক সময় আমাদের ত্রুটি থেকে যায়। খবরদার না, ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি পশু জবাই করার সময়, পুনরায় জবাই করার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামটা উচ্চারণ না করে, সেই গোস্তটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে। আর যদি ভুলবশত কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে সেটা ছুটে যায়, তাহলে দোষের নেই, কারণ আপনার অন্তরের খবর জানেন। জোরে বলেন কে? এই জন্য খেয়াল করে এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। একজন কাটতে গিয়ে, জবাই করতে গিয়ে পারলো না, রেখে দিল, আর একজন দৌড়ে গিয়ে আপনি ধরেন, কাটেন, জবাই করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকেও পুনরায় বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নামটা উচ্চারণ করতেই হবে, করতেই হবে। সম্মানিত হাজরিন, নাবালক কিংবা নারী যদি কোনো প্রাণী জবাই করে, সেটা কি খাওয়া যাবে কিনা? অবশ্যই জায়েজ আছে খাওয়া। তবে কুরবানির ক্ষেত্রে অবশ্যই পুরুষ মানুষই করা উচিত। নারীদের জন্য হালাল আছে, কাটা জিনিস খাওয়া যাবে, তবে পুরুষ যদি থাকে তাহলে পুরুষ দিয়ে করা ভালো। অনাকাঙ্ক্ষিতভাবে যদি সেটা নারী করে, পুরুষ নাই, নিরুপায় হয়ে যদি করে, সেটা ভিন্ন বিষয়। পশু জবাইয়ের বিনিময়ে দেওয়া নেওয়া যাবে কিনা? বিশেষ করে অনেক সময় কুরবানির গোশত জবাই করার ক্ষেত্রে অনেকে গোশত আদান প্রদান করে, সেটা বিনিময়ে হলে হবে না। ধরুন আপনি একজন কসাইকে ডেকেছেন, বড় একটা গরু করতে সময় বেশি লাগবে, কসাই দিয়ে করবেন, আপনি কসাই দিয়ে করে ফেললেন, শেষের দিকে গোশত দিয়েই বিনিময়ে তার দিয়ে দিলেন, তাহলে আপনার কুরবানি হবে না। আপনাকে নিজের পকেট থেকে এক্সট্রা টাকা অথবা সম্পদ, অর্থ দিতে হবে। সামান্য কিছু গোশত খেতে দিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিনিময় দেওয়া যাবে না। চামড়া কিংবা গোশত থেকে বিনিময় দেওয়া যাবে না। এভাবে করে আরো অনেকে কুরবানি দিয়েই জবাই করে, অনেকের জায়গায় জায়গায় এটা গোশত দিতে পারবে, খাওয়ার জন্য দিতে পারবে, কিন্তু বিনিময় যাতে না হয়। বিনিময় মানে পেটের পয়সাটা দিয়ে দেওয়া। কথা কি বুঝাতে পারছি? পেটের পয়সা, যেটা খুবই স্বাভাবিক ভাষায় বিনিময়, শ্রমিকের
এই অর্থটা, বিনিময়টা আপনি গোস্ত দিয়ে চামড়া দিয়ে শোধ করলেন, এটা যাতে না হয়, খুবই খেয়াল করে বিষয়টা থাকবে। তবে অনেকে আছে সমাজের, অনেক জায়গার ইমামেরা আছে, মুয়াজ্জিনেরা আছে, অনেক মসজিদের খাদেম আছে, কিংবা পাড়া প্রতিবেশীর অনেকে কুরবানি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে, সে পাড়া মহল্লায় 10টা 20টা 50টা করে ছাগল জবাই করে, অনেকে দুটা একটা পিস মাংস দেয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি নয়, এগুলো বিনিময় নয়, এটা হয়তো ভালোবাসার দৃষ্টিকোণ থেকে দেওয়া, এটা কিন্তু নাজায়েজের দিকে যাওয়াবে না। আমি আমার জীবনে অনেক দেখেছি, আমি 50টা ছাগলও গ্রামে জবাই করতে হয়েছে, গ্রামে থাকার কারণে ওই সময়তে। সমস্যা নেই, কেউ দিয়েছে কেউ দেয়নি, এটা হারাম হালালের দিকে যাব না, এটা ভালোবাসার দৃষ্টিকোণ থেকে গোস্ত খেতে দিয়েছে, এটুকুই আমরা রাখবো। কিন্তু বিনিময় যেটা বলেছিলাম পেটের পয়সা দেওয়া, এটা যাবে না। এরপরে আমরা যদি প্রশ্ন করি আপনাদেরকে, অনেকে গাভী কুরবানি দেয়, আবার অনেকে পুরুষ গরু কিংবা প্রাণী পশু কুরবানি দেয়, কোনটা দেওয়া উত্তম? এ ব্যাপারে আপনাদের প্রশ্নের উত্তর যদি এভাবে দিতে চাই, দুটাই দেওয়া যাবে, কোনোটাই নাজায়েজ নয়। তবে দুম্বা, ভেড়া, ছাগল ইত্যাদির ক্ষেত্রে পুরুষ প্রাণী দেওয়াটা উত্তমের কথা এসেছে, এটা উত্তমের কথা এসেছে। যদি নারী পশু দেওয়া হয় ক্ষতি নয়, তবে উত্তম হচ্ছে পুরুষ, দুম্বা, ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে। আর উট, গাভীর ক্ষেত্রে যদি মূল্য ও গোস্তের পরিমাণ করার ক্ষেত্রে বরাবর হয়, তাহলে নারী উট কিংবা গাভী দেওয়া যেতে পারে, কেউ কেউ এটা উত্তম বলেছেন। আবার পুরুষ প্রাণীও দেওয়া যাবে, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। আল্লাহ পাক আমাদের কবুল করুন ইনশাআল্লাহ। কিছুদিন থেকে আমরা একটা জিনিস শুনতেছি, খাসি নাকি কুরবানি দেওয়া যাবে না, কারণ সে খাসি করা আছে, তার বিচি কেটে ফেলে দেওয়ার কারণে সে একটা পঙ্গু হয়ে গেছে, সে খাসি হয়ে গেছে, আর তার কুরবানি দেওয়া যাবে না, এরকম প্রশ্ন আমরা শুনতেছি। যতই শুনি এটা নাজায়েজ নয়, হারাম নয়, এটাই রুচিসম্মত, এটাই দেওয়া যাবে, এটা উত্তম, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, হয়তো যারা বলেছেন এই দৃষ্টিকোণ থেকে বলেছেন, যদি আমরা খাসি না করে সেটা ওই জাতীয় কিছু রেখে দিতাম করে, তাহলে পারে প্রতি বছরে আল্লাহ পাকের কি নিয়ামত এবং বরকত, এত পরিমাণ ছাগল প্রতি বছরে এত কুরবানি হয়, প্রতিনিয়ত দৈনিক কত কত হয়, তবুও কমতেছে না, আল্লাহ পাকের রহমত। তবে আরো যদি খাসি যদি তুলনামূলক কম করে যদি পরবর্তী প্রজন্ম বৃদ্ধি করার জন্য এটা রেখে দেওয়া যায়, মাঝে মাঝে বেশি বেশি রাখা যায়, তাহলে আরো বেশি হয়তো এই জিনিসগুলো আমরা পাবো, দামও কমবে, মানুষের ঘরে ঘরে আরো এই হালাল জিনিসটা বেশি ভক্ষণ করতে পারবে, হয়তো বা এই দৃষ্টিকোণ থেকে হয়তো তারা বলেছেন। তবে খাসি কুরবানি দেওয়ার ক্ষেত্রে কারো মনে সংকোচ রাখা যাবে না যে এটা হবে কি হবে না ইত্যাদি, না, নিশ্চিতভাবে দেব, রুচিসম্মত একটা জিনিস অবশ্যই দেব, এটা কোনো ত্রুটির মধ্যে পড়ে না। বলেন আলহামদুলিল্লাহ। 7 ভাগে কুরবানি দেওয়া ভালো নাকি একাই ভালো, এটা আমাদের সবারই জানা বিষয়। তারপরও কেন বললাম একটু শুনেন, সেটি হলো, যদি আপনার ছাগলটা যে দাম, সেই দামের তুলনায় 7 ভাগে দিতে গিয়ে ওই তুলনায় যদি কম হয়, ধরেন আপনি 20,000 টাকা বা 15,000 টাকা খাসি দিতে পারছেন না, গরিব মানুষ, তখন আপনি ভাগাত অংশগ্রহণ করলেন, সেটাতে দোষের কিছু নয়। তবে এমন নিয়ত যদি হয় যে আমি ছাগল দিতে পারবো, সেই অর্থ আমার কাছে আছে, কিন্তু দেব না, 7 ভাগে দিব, গরুর গোশত আমার ছেলে পেলে সবাই ভালোবাসে, আমিও পছন্দ করি, এটা বেশি বেশি ভালো লাগে, সেজন্য দিলাম, তাহলে আপনার কুরবানি চলে গেছে গা, কারণ আপনার নিয়তটা সেটা হলো না। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতেছি, মাসলা যেটা পেলাম সেটা হচ্ছে, তখন আপনার ভাগা দিতে হবে যখন আপনি দেখবেন একটা পরিপূর্ণ 1 বছরের খাসি কিংবা পরিপূর্ণ দাঁত অলা বয়স অলা ছাগল কিনতে আপনার সামর্থ্য নাই, তখন আপনি ভাগার দিকে যান। যদি সামর্থ্য থাকে তাহলে ভাগার চাইতে একাই দেওয়া উত্তম। বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও দেখতেছি, একটা ছাগল কিনতে 10-15 হাজারও পাওয়া যায়, 15-20 হাজার টাকাতেও পাওয়া যায়। এখন ইদানিং দেখতেছি অনেকের মাঝে এরকম আছে যে গরুটার গোস্ত তার কাছে ভালো লাগে, সেজন্য 15-20-25-30 হাজার টাকা দিয়েও ভাগা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম নিয়তে দেওয়া যাবে না, তার চাইতে একাই একটা প্রাণী জবাই করা উত্তম বলা হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।
এমন পশু কুরবানি দেওয়া উচিত নয় যেই পশুর দাঁত খুঁজতে খুঁজতে আর একটাও নাই, বয়সের ভারে নুয়ে গেছে। এটা দিলে গুনাহ নয়, হারামও নয়, তবে উচিত নয়। সব দাঁত খসে পড়ে গেছে, তাকে ঠেলতেই তো 4 জন লাগবে আর টানতে 3 জন। এরকম পশু না দেওয়াই ভালো। আবার পঙ্গু, অন্ধ, রোগাক্রান্ত পশুগুলোকে কুরবানি না দেওয়াই ভালো। তরুতাজা, স্বচ্ছ, মানে খুবই তরুতাজা, ত্রুটি যুক্ত না, ত্রুটি মুক্ত প্রাণী কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। পশু ক্রয়ের পরে যদি মারা যায়, এমন যদি ঘটে, ধনী যদি হয়, নেশাব পরিমাণ সম্পদের বেশি মালিক হয়, তাহলে পারে, সময় যদি থাকে অবশ্যই তাকে আবার পুনরায় দিতে হবে। গরিব হলে দিতে পারবে না, মানে দিতে পারবে না বলতে, না দিলে সমস্যা নেই। এবার নাপাক ভক্ষণকারী পশু কুরবানি দেওয়া যাবে কিনা। এমন প্রাণী বা পশু আছে যে বেশিরভাগ নাপাক খায়, হারাম জিনিস খায়। যদি এরকম খাওয়া প্রাণীর কুরবানি দিতে চান, একটা সময় অপেক্ষা করে তাকে বেঁধে রাখতে হবে খুঁটাদড়ি করে, এরপরে পাক পবিত্র খাবার খাওয়াতে হবে, তারপরে তাকে কুরবানি দেওয়া যাবে। এরকম মতগুলো আমরা পেয়েছি, আমরা বাড়াবাড়ি করবো না, এগুলো পেয়েছি তাই বললাম। যদি কারো জীবনে ঘটে এটা করতে পারবেন। কুরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে কিনা, বোঝা বহন করা যাবে কিনা, উচিত নয়। আপনি কুরবানির পশু ক্রয় করে নিয়ে আসলেন, সে হালে খুবই ভালো, তাই বলে 1 মাস সময় আছে, আপনি দিব্যি ওই কুরবানি পশু দিয়ে হাল চাষ করতেছেন, ঘানি টানতেছেন, অথবা অন্য কোনো উপকার করতেছেন তাকে দিয়ে, এটা তো উচিত নয়। যদি করে ফেলেন, কি করবেন? যেই পরিমাণ খাটাইছেন সেই পরিমাণ সম্পদ মূল্যটা আপনাকে সাদকা করতে হবে, তাহলে আপনার কুরবানিটা হালাল হবে, জায়েজ হবে। ঠিক কিনা বলেন? গাভী নিয়ে আসলেন, প্রচুর পরিমাণে দুধ দেয়, কুরবানি এখনো 20 দিন বাকি, দিব্যি দুধ দহন করতেছেন আর বাচ্চা সহ খাচ্ছেন, খান, আপত্তি নাই, না খাওয়াই ভালো। যদি খান তাহলে সমপরিমাণ মূল্য আপনাকে সাদকা করতে হবে। এরকম কথাই আমরা পেয়েছি। অনেকের 7 ভাগে কুরবানি দেন, আপত্তি নাই, অবশ্যই ওজন করতে হবে, পরিমাণ করতে হবে, সমান সমান। আইডিয়াতে আন্দাজে ভাগ বানোয়াট করা যাবে না, পরিমাণ মতো একবারে ঠিকঠাক মতো ওজন করে আপনাকে ভাগ করতে হবে। কারো ভাগে কম বেশি যাতে না হয়, সব কিছুইকেই ভাগ করতে হবে। অনেকে আছে পা নিয়ে নাই জোর করে, আমি পাটা নিলাম, কে বলেছে আপনাকে নিতে? এটা 7 ভাগের জিনিস, খুব সতর্কতার সাথে করতে হবে। মগজটা নিলাম, এটা করা যাবে না, সব কিছুই সমানে সমানে ভাগ করে ওজন করতে হবে, এটার নাম 7 ভাগা। যদি আপনার নিয়ত কবুল হয়, করাতে চান কি বলে কুরবানি, তাহলে এটা করতে হবে। কুরবানি গোস্ত কাকে কতটুকু দিবেন এটা আমরা এর আগেও বলেছি। নিজের জন্য 1 ভাগ, ফকির মিসকিনের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে ছড়াছড়ি করা যাবে না। যদি কারো ফ্যামিলিতে লোক বেশি হয়, কাউকে দেওয়ার সামর্থ্য না থাকে, নিজেই যদি সবগুলো ভক্ষণ করে, দোষের কিছু নাই, হারাম হবে না, হালাল হবে। তবে আমাদেরকে বুঝতে হবে সবাইকে নিয়ে খাওয়ার মধ্যেই আনন্দ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন একটা দিন, কুরবানির দিনকে নির্ধারণ করেছেন, সেই দিন পুরো মুসলিম উম্মার ঘরে ঘরে, সে ধনী হোক গরিব হোক, প্রত্যেকের ঘরে ঘরে 1 টুকরা গোস্ত হলেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আল্লাহ পাকের হিকমত! অন্য কোনো সময়ে প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে গোস্ত থাকে না, কিন্তু কুরবানির ঈদের দিন প্রত্যেকের ঘরে ঘরে গোস্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য দিয়ে খাওয়ার মধ্যেই সবচেয়ে কল্যাণ। আমরা এটা চেষ্টা করব। কুরবানির গোস্ত অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কুরবানির গোস্ত কতদিন খেতে পারবেন, কতদিন রাখতে পারবেন? যতদিন ইচ্ছা ততদিনই রাখতে পারবেন। এগুলো প্রত্যেকের রেফারেন্স আছে, সময় স্বল্পতার জন্য বললাম না। এটা তিরমিজির হাদিস এসেছে, 2077, মুসলিমের 158 নম্বর হাদিস। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চামড়ার টাকা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনাকে নিজের পকেট থেকে সেই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, সাদকা করতে হবে। সম্মানিত হাজিরিন, চামড়ার টাকা কিংবা জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। তবে যদি দেন, আলাদা একটা ফান্ড থাকতে হবে, সেই ফান্ড থেকে ইয়াতিম, মিসকিন, সুবিধা বঞ্চিত যারা পড়ালেখার খরচ চালাতে পারছে না, তাদের শুধু খরচ দিতে পারবে। এই চামড়ার টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার কোনো শিক্ষকের বেতন, কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? খুব সতর্কতার সাথে থাকতে হবে। বলতেছিলাম কুরবানি দাতার জন্য সর্বশেষ একটা আমলের কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ইযা দাখালাল আসরু ওয়া ইনদাহু জিহিয়াতুন ইউরিদু আই ইউযহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান
ওয়ালা ইয়াকলিমান্না জুফরা। মুসলিমের 5233 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছো, ইচ্ছা পোষণ করেছো, তারা যেন জিলহজ মাসের 1ম তারিখ থেকে কুরবানি করা পর্যন্ত নখ এবং চুল কাটা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। হাদিস যেহেতু সহিহ, আমরা সবাই চেষ্টা করব কুরবানি করার ইচ্ছা পোষণ যারাই করেছি, চাইলে সবাই আমরা এই আমলটা করতে পারি, কিন্তু বাধ্যতামূলক হচ্ছে যারা কুরবানি করার নিয়ত করেছি তারা সবাই চুল নখ কাটা থেকে, শরীর অবাঞ্ছিত পশমগুলো কাটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। সম্ভবত আগামী মাসের 6 থেকে 7 তারিখে কুরবানি ঈদ হয়ে যেতে পারে, এ মাসের 26 কিংবা 27 তারিখে চাঁদ উঠে যেতে পারে। যেহেতু 10 দিন আগেই উঠে, আজকে 23 তারিখ চলে গেল, 24, 25, 26, 2 থেকে 3টা দিন সময় হয়তো সর্বোচ্চ আপনি পাচ্ছেন। এর মধ্যেই আপনারা আপনাদের শরীরের যে নখ চুল অবাঞ্ছিত পশম আছে সেগুলো কেটে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা সবাই যেন আমল করে নেকিওয়ালা বান্দায় পরিণত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।